নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে প্রস্তাব দিতেন যে আমি দুটো মাদ্রাসা, দুটো মসজিদ করব, আমি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো, বলে রাষ্ট্র ফাষ্ট্র রাজনীতি আমার দরকার নাই, নমরুদ বলতো তোমার যা লাগে ভাতিজা নেও, ওইটি থাকো। কিন্তু করেছিল? আজ কিছু মৌলবীকে তারা কিনে নিয়ে এই সুযোগ সুবিধা দিয়ে এই মৌলবীরা মাঝে মাঝে ফতোয়া মারে যে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। ওই যে মৌলবী পায় হাদিয়া তো পায়, এই জন্য মৌলবী মাঝে মাঝে এই ফতোয়া শোনায়, যার কারণে লজ্জাস্কর ব্যাপার, সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালায়। আফসোস, গত জুমায় মনে হয় কথা বলেছিলাম। তাহলে পূর্ণ ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা যতদিন কায়েম হবে না, ততদিন পর্যন্ত সত্যিকার অর্থেই অপরাধী যারা অপরাধীদের বিচার হবে না। গতকালকের যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অপরাধী যেই হোক, যারাই এ কাজ করেছে, নির্মম ভাবে পিটিয়ে এই ছেলেটিকে যারা হত্যা করেছে, আমরা আবেদন জানাচ্ছি অপরাধীদের কোন দলীয় পরিচয় নাই, যে দলেরই হবে অবশ্যই তাদেরকে উচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলেই 2-4টা বিচার যদি সঠিকভাবে হয়, তাহলে অপরাধীরা আর মাথা চারা দিতে পারবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে উদাত্ত আহ্বান আপনাদের জানাতে চাচ্ছি সেটি হচ্ছে, আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরই সমাজ থেকে সুদি লেনদেন বন্ধ করে দিয়েছিলেন। কি লেনদেন বলেন? কি লেনদেন? সুদি লেনদেন। সুদ এ সমাজে কি আছে? আপনাদের এদিকে আছে নাকি? নাই? হ্যাঁ, আমিও জানি, আমার কাছে হিসাব আছে। সুদ সুদ যারা দেয় তারা আবার এই যে এগুলোর যুক্তি দিছে আর কি। এইখানে আমার ওয়াজ শোনার পরে বাজারে কোথায় যেন বসে যুক্তি দিছে যে আমরা যে টাকাটা দেই, আমরা তো মানুষের উপকার করি, তাহলে আমাদের কেন এত গোনা হয়? ওনাকে উপকার করে। আপনি উপকার করছেন, কিন্তু সুদের বদৌলতে এই উপকার আপনার দ্বারা উপকৃত সে হচ্ছে না, বরং সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুদি লেনদেন বন্ধ হবে না ততদিন পর্যন্ত আল্লাহর বিধান যতদিন কায়েম হবে না। এজন্য সমাজের সুদ প্রথা বন্ধ করতে হবে। আসুন উদাত্ত আহ্বান জানাবো, ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ, মত পার্থক্য আর করা যাবে না। এই সমাজে কালকে আমার এক ভাই যুক্তি দিয়েছেন। যুক্তি হচ্ছে যে এক মানুষের বউ মারা গেছে, এখন বউ মারা যাবার পরে একটা সন্তান ছিল আগে বউয়ের, এখন সে দ্বিতীয় বিয়ে করবে। বিয়ে করার সময় ওই স্ত্রীকে সেই প্রস্তাব দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব, তবে শর্ত হচ্ছে আমার যে সন্তান আছে এই সন্তানকে তুমি কখনো অবহেলা করতে পারবে না। সন্তান রেখে স্ত্রী মারা গেছে, ছোট্ট সন্তান, স্ত্রী মেনে নিছে, নিয়ে বিয়ে করেছে। এবার বিয়ে করার পর এসে স্ত্রী এই সন্তানকে এত আদর করে যে সব সময় কোলে রাখে, কোনো সময় কোল থেকে নামায় না। 1-1.5 বছর যখন হয়ে গেল, তখন তারও একটা সন্তান হলো। তার সন্তানকে কোলে নেয় না, খুব কম, কিন্তু এই সন্তানকে কোনো সময় কোল থেকে ছাড়ে না, মাটিতে ছাড়ে না। মানুষেরা খুব খুশি, অমুকে একটা বউ পাইছে, সেই নিজের সন্তানকে মাটির ফালে দিছে, কিন্তু সব সন্তানকে সবসময় কোলে নিয়ে বেড়াইছে। এখন পাড়ার এক মহিলা এসে এই মহিলার সাথে কথা বলে, কি ব্যাপার, তোমার নিজের সন্তানকে মাটিতে ফেলে রাখছো আর পরের সন্তানকে তুমি সারাদিন কোলে নিয়ে ঘুরো, তুমি পাগল না? বলছে, বুড়ি মা, আমি পাগল না, আমি যে চিন্তায় সন্তানকে সবসময় কোলে নিয়েছি, আমি যে রাজনৈতিক চাল দিয়েছি, এইটা বোঝার মতো তোমার ক্ষমতা নাই। যে কেন? যে আমার এই সতীনের সন্তানের বয়স এখন 3 বছর,
কয় বছর? 3 বছরের সন্তান কি দৌড়াদৌড়ি করে না? আর আমার সন্তানের বয়স হলো 1.5 বছর। আমার সন্তান হাঁটি বেড়াচ্ছে মাঠে, আর ওই সন্তানকে আমি কোনোদিন মাটিতে নামতে দেই নাই। তার মানে আমি চাচ্ছি একে প্রয়োজনে আরো 5 বছর কোলে রাখবো, যাতে করে প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে থাকে, কোনোদিন হাঁটতে না পারে। আর আমার সন্তানকে মাটিতে ফেলে রেখেছি, ও পড়বে, আছাড় খাবে, মার খাবে, ধাক্কা খাবে, খেয়ে খেয়ে শক্তিশালী হয়ে উঠবে, আগামীতে পরিবারের নেতৃত্ব সে দেবে। দেখছেন চিন্তা? এই সমাজের এক শ্রেণীর মৌলবীদের চিন্তা হচ্ছে এই জাতিকে প্রতিবন্ধী করে রাখার চিন্তা, যার কারণে এক শ্রেণীর আলেমেরা এই জাতিকে শুধুমাত্র ওই যে নামাজে সূরা ফাতিহা পড়বেন কিনা, নামাজের পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, মিলাদ বসি ছাপড়ি না সুতি পড়বেন, টুপিটা গোল হবে না লম্বা হবে, পাগড়িটা কি কালার হবে, এই নিয়ে বাহাস বসায় জাতিকে। তার মানে জাতিকে তারা এইভাবে রাখতে রাখতে এমন প্রতিবন্ধী করে রাখতে চায়, ওই মা যেমন তার সন্তানকে, সৎ সন্তানকে কোলে নিয়ে প্রতিবন্ধী করে রাখতে চায়, উদ্দেশ্য যেমন এই জাতির এই মৌলবীদের উদ্দেশ্য তাই। শুধু মিলাদ নিয়ে, সূরা ফাতিহা নিয়ে, হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এই নিয়ে জাতিকে এমন দিকে নিয়ে গেছে যে জাতি কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী হয়ে থাকবে। আজও যদি বিশ্বনবী বেঁচে থাকতেন, বিশ্বনবী যদি এই কামারহাট মসজিদে এসে জুমার বক্তব্য প্রদান করতেন, এই জায়গায় কিছু মানুষ, নামাজওয়ালা মানুষ পর্যন্ত নবীর আলোচনা বিরোধিতা করত। ওই যুগে ছিল না? নবীর পিছনে নামাজ পড়েছে, বাজারে গিয়া নবীর বিরুদ্ধে কথা বলেছে, ছিল না? তাহলে আজ কি থাকতো না? হাজার হাজার মানুষ খুন করেছে যেই সরকার, হাজার হাজার মানুষকে খুন করার পরে এই সমাজের নামাজওয়ালা মানুষ পর্যন্ত এখন ওই সরকারের গুণগান গায়। আবু জাহেলের উত্তর শুনি চেনার আর বাকি নাই। একজন স্বৈর শাসকের পক্ষে এখনো কথা বলে যে পাখির মতো গুলি করে মানুষদেরকে মেরে ফেলেছিল। তাহলে আবু জাহেল এত মানুষ মারে নাই। আবু জাহেলের সময় অন্ধকূপ ছিল, অন্ধকূপে খাওয়ার ব্যবস্থা ছিল। আয়ামে জাহিলিয়াতের যুগে অন্ধকূপ ছিল, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের যুগে আয়না ভার নামক নির্যাতনের স্টিম রুলার অবস্থান প্রতিষ্ঠিত করে মানুষকে না খেয়ে একেবারে পৃথিবীর থেকে বিদায় দিয়েছে। এখন পর্যন্ত যাদের শুধুমাত্র হাড়গুলি, কঙ্কালগুলি দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ওই সরকারের পক্ষে যারা কথা বলে, আবু জাহেল সেনার আর কি বাকি আছে? প্রিয় উপস্থিতি, আসুন আমরা কথা বলছি তাহলে আয়ামে জাহেলিয়াত, সকল পাপাচার কৃত কর্ম দিয়ে যে সমাজটা ভরা ছিল, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যেটাকে অন্ধকারের যুগ, কুসংস্কারের যুগ, বর্বরতার যুগ বলা হয়। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পর মক্কায় ছিলেন 10 বছর, মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? মদিনায় গিয়া হিজরত করার পরে আল্লাহ নবী বেঁচে ছিলেন 10 বছর। এই 10 বছর পর মক্কায় দাওয়াত দিচ্ছেন কত বছর? বলে গেলেন নাকি? বলেন কত বছর? 36 বছর। মক্কায় কত বছর দাওয়াত দিচ্ছেন? 36 বছর। সমাজের কোনো পরিবর্তন হয় নাই। মদিনায় গেলেন, দাওয়াত দিলেন 10 বছর। কত বছর? 10 বছর। 10 বছর পর আল্লাহ নবী এবার ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বললেন না? 10 বছর দাওয়াত দিয়ে নবীজি এবার ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। আমার যুগ
এই পৃথিবীর আগের এবং পরের, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ ছিল, যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিন্তা করছেন? মাত্র 10 বছরে। আসুন কিভাবে করেছিলেন। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ নবী সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছেন সমাজ সংস্কারের, পরিবর্তনের। আজকে কথা উঠেছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, সবাই বলছেন এই কথা। এই রাষ্ট্র সংস্কার আপনি কিয়ামত পর্যন্ত পারবেন না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর এক শিক্ষার্থীকে এমন মার মেরেছে, মারতে মারতে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। এটি একটা মানুষ হিসাবে, একটা মানুষের চরিত্রে কখনো এমন আচরণ ফুটে উঠতে পারে না। যে অমানবিক নির্যাতন করেছে, যে অমানবিক অসহনীয় নির্যাতন চালিয়েছে, এ জাতি আজকে হতবাক হয়ে তাকিয়ে আছে। সেনাকে নামিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীকে, তারপরেও এই ঘটনা। তার মানে কি বুঝলেন? কিয়ামত পর্যন্ত দেশ যদি এভাবেই চলতে থাকে, শুধু বক্তব্যই শুনবো, কিন্তু সত্যিকার অর্থেই এ দেশের জনগণের জানমালের নিরাপত্তার কোন নিশ্চয়তা দিতে পারবে না কেউ। নিশ্চয়তা যদি পেতে চাই, জানমালের নিরাপত্তা যদি পেতে চাই, আসুন আল্লাহর নবীর সমাজ সংস্কারে যে ভূমিকা তিনি রেখেছিলেন, ওই ভূমিকা এই বাংলাদেশেও চালু করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ নবী প্রথমেই ঘোষণা করেছেন রাষ্ট্রটি হবে এমন একটি রাষ্ট্র যেটি হচ্ছে তাওহীদি রাষ্ট্র। কি রাষ্ট্র? তাওহীদি আদর্শে উদ্বুদ্ধ করার জন্য তিনি ঘোষণা করলেন যে এই রাষ্ট্রের কারো মালিকানা চলবে না, কারো প্রভুত্ব চলবে না, মালিকানা চলবে একজন। আর জোরে বলেন তিনি কে? তাওহীদি রাষ্ট্র তিনি গঠন করলেন। তাওহীদ মানে একত্ববাদ। মুসলমানরা হচ্ছে একত্ববাদের জাতি, খ্রিস্টানরা হচ্ছে তৃত্ববাদী, আর হিন্দুরা হচ্ছে বহুত্ববাদী। কিন্তু আমরা মুসলমান তাওহীদ বুঝি না। তাওহীদ মানে একত্ববাদ, তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় কথা মানবেন, আইন মানবেন একজন, আর তিনি কে? আল্লাহর নবী ঘোষণা করলেন আজ থেকে এই মদিনার মালিকানা হলো আল্লাহর। ইসলামিক যে রাষ্ট্র গঠন করলেন, ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে বিশ্ব নবী ঘোষণা করলেন এই রাষ্ট্রটা হলো আদর্শবাদী রাষ্ট্র, তাওহীদবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে আর কারো গোলামি চলবে না, গোলামি চলবে একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত নবী আর রাসূল আমি প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূল প্রত্যেকটা সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন আনি ই'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুতকে পরিহার করা ফরজ, আর আল্লাহর গোলামি করাও ফরজ। তার মানে হলো আপনি তাগুতের আইন মানবেন, আবার আল্লাহর গোলামিও করবেন।
দুইটাই একসঙ্গে হতে পারে না। আপনি নামাজের ভিতরে আইন মানছেন আল্লাহর, নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তা যখন চলাচল করছেন, রাস্তার চলছেন বাম দিকে। কোন দিকে? বাম দিকে চলা আল্লাহর আইন না, বাম দিকে চলা হলো ব্রিটিশদের আইন। আল্লাহর আইন হলো ডান দিকে চলা। কোন দিকে? ডান দিকে। আর ব্রিটিশটা আইন করেছে বাম দিকে। আপনি মসজিদে আল্লাহর আইন মানছেন, মসজিদ থেকে বের রাস্তায় ওঠার সাথে সাথেই ব্রিটিশের আইন মানছেন। ওই আইনটা পরিবর্তনের কোন চেষ্টা আপনি করেন নাই। মসজিদে আইন মেনেছেন আল্লাহ, মসজিদ থেকে বের হয়ে আইন মেনেছেন তাগুতের। তাগুতের আইন কোথাও কোথাও মানবেন, আল্লাহর আইন সুবিধা মতো জায়গায় মানবেন। এমন সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা হইলাম ওই দলের লোক। আমরা যখন একটু বেকায়দা দেখি তখন কোন মিছিল মিটিং এ আমরা নাই। এতদিন লোক খুঁজি পাওয়া যায় নাই। আর এখন আমরা যখন রাস্তায় বেড়াই তখন লোকের আর অভাব নাই। এতদিন বলছিল দিনকাল ভালো না, এই কথা বলে তাগুতের অধীনে ছিল, কোনো প্রতিবাদ মুসলমান হয়েও করে না। তার মানে হলো ব্যক্তিগত জীবনে আইন মানবেন আল্লাহর, আর সামাজিক জীবনে আইন মানবেন মানুষের। এমন চিন্তা চেতনা নিয়ে যারা আছেন তারা নবীর উম্মত হতে পারেন নাই। আল্লাহর ঘোষণা হলো সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, পৃথিবীতে আইন চলবে শুধু তার। এবার বলেন তো পৃথিবী কার? আপনি কার? আপনার বাড়ি ঘর কার? আমি কার? আমরা সবাই কার? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ যদি আল্লাহর হয়, আপনি যদি আল্লাহর হন, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আল্লাহর জগতে, আল্লাহর সৃষ্টিতে আর কারো আইন চলবে না, একজনের আইন চলবে। জোরে বলেন তো তিনি কে? তাহলে আইন চলবে কার? চলেছে কার? মানুষের। চলেছে বাংলাদেশের যে আইন, যে সংবিধান, এই সংবিধান হচ্ছে মানব রচিত সংবিধান। এই সংবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে দেওয়া, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া কুফরি। এই সংবিধান পরিবর্তনের চেষ্টা যাদের নাই, তারা মানব রচিত আইন নিয়ে সন্তুষ্ট থাকার কারণে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন গ্রহণ করার কারণে আপনি শিরক করে ফেলেছেন। আইন দিতে পারে কে? দিয়েছে কে? মানুষ। তাহলে মানুষ আইন দিয়েছে, আপনি এটা মানছেন, এই বিশ্বাস করার নামে হচ্ছে শিরক। আল্লাহ যেটা পারে এই কাজটা আর কেউ পারে এমন চিন্তা চেতনা করার নাম শিরক। এই শিরক করবে যারা, জান্নাত তাদের জন্য হারাম করে দেবেন কে? আল্লাহ বলছেন সূরাতুল মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা শিরিক করবে, আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে, ওদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত হারাম করে দিব। জান্নাত হারাম যাদের হবে, জাহান্নাম ওয়াজিব তাদের হবে।
তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী প্রথম যে পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে কারো আইন চলবে, আইন চলবে কার? আল্লাহ। এই আইন জারি করার কারণে মাত্র 10 বছরে সমাজ পরিবর্তন হয়ে গেছে। আর আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহর এই আইন দিয়ে পরিচালিত না হবার কারণে, মানব রচিত আইন দিয়ে দীর্ঘ 53 বছর পরিচালিত হওয়া সত্ত্বেও এদেশে এখন পর্যন্ত সত্যিকার অর্থেই স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার যে একটা তৃপ্তি, এটা আমরা উপভোগ করতে পারি নাই। কি বলেন? আমাদের জান এবং মাল কোনোটারই নিরাপত্তা নাই। বাজার মূল্য রাতারাতি অনেক বেড়ে যায়, দেখার মতো কেউ নাই। কেননা কাকে দেখাবেন, কে দেখবে যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সরিষাতেই? বড় বড় চেয়ারে যারা বসে আছেন তারা ঘুষ নিতে নিতে মাত্র 20,000 টাকা পায় সরকারি বেতন, সেই মানুষটা বিদেশে বাড়ি করেছে। কি বলেন? আজ থেকে 15 বছর আগে যাদের অস্তিত্ব ছিল না এই সমাজে, আওয়ামী সরকারের দুঃশাসনের, আওয়ামী জাহিলিয়াতের যুগে ছোট্ট একটা পদ পদবি নিয়ে ওয়ার্ডের একজন দায়িত্বশীল আজ কোটিপতি হয়ে গেছে। কার টাকায়? আপনার আমার ঘামের টাকায় তারা মেরে খেয়েছে। সরকারি বাড়ি পর্যন্ত একটা মানুষ বিনা টাকায় পায় নাই। গুচ্ছগ্রাম দিয়েছে, এই গুচ্ছগ্রামের ঘর নেওয়ার সময় নেতাদেরকে টাকা পর্যন্ত দিতে হয়েছে। এগুলো মিথ্যা কথা নয়, এগুলো বাস্তব কথা। একটা ওয়ার্ডের একটা দায়িত্বশীল, তাকে টাকা না দেওয়া পর্যন্ত গুচ্ছগ্রামের ঘর পর্যন্ত পায় নাই মানুষ। যে গুচ্ছগ্রাম ভূমিহীন, ভিটা বাড়িহীন মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যে গুচ্ছগ্রামে 100 কোটি টাকা যদি বাজেট দেওয়া হয়েছে, ওখানে কাজ হয়েছে 30 কোটি টাকা। 70 কোটি টাকা তারা মারি খেয়েছে, মেরে খেয়েছে, তারা ভাগ বটোয়ারা করে খেয়ে তারা কোটিপতি হয়ে গেছে। আজ ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি সংসদে যায়, একটা চোরের জায়গা বাংলার জমিনে হবে না। তাহলে আল্লাহর নবী প্রথম যে পদক্ষেপ নিলেন সেটা হলো কারো আইন চলবে না, আইন চলবে কার? এটাকে বলা হয় তাওহীদি রাষ্ট্র। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আলী ইমরান, এর 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আহলে কিতাবদেরকে আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবের লোকেরা, তাআলাও, আসো তোমরা, ইলা কালিমাতিন, এমন একটা বাক্যের দিকে এসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমাটা তোমাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রাখবে না। এমন একটা কালিমার দিকে আসো যেই কালিমাটা তোমাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রাখবে। সেটা কি? আল্লাহ বললেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আহলে কিতাবদেরকে বলুন, আসো আমরা এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আর আল্লাহর সঙ্গে আর কারো শরীক আমরা করব না। আয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার লোকেরা আল্লাহকে যে মানত না তা কিন্তু না। মক্কার লোকেরা উলঙ্গ হয়ে তারা কাবা তাওয়াফ করত, উলঙ্গ হয়ে কাপড় বিহীন অবস্থায়
কেননা তাদের টেন্ডেন্সি ছিল আমরা যে রুজি রোজগার করি এটা তো হালাল নয়, এটা হলো হারাম, অতএব হারাম টাকার কেনা কাপড় অপবিত্র, এই অপবিত্র কাপড় দিয়ে আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব না। দেখছেন চিন্তা? এই জন্য তারা কাপড় খুলে রেখে তাওয়াফ করত। আর ওই কাবা গৃহের ভিতরে 360টা মূর্তি তারা টানিয়েছিল। কয়টা? 360টা মূর্তি তারা টানিয়েছিল। তাদের চিন্তা ছিল 360টা মূর্তির 360 রকমের পাওয়ার বা ক্ষমতা। কোন মূর্তি রিজিক দেয়, কোন মূর্তি সুস্থতা দেয়, কোন মূর্তি চাকুরি দেয়, কোন মূর্তি রিজিক বাড়ায় দেয়। এই টেন্ডেন্সি ছিল তাদের ভিতরে। আমাদের ভিতরে এমন টেন্ডেন্সি কিন্তু আছে নাই? ওই যে সন্ধ্যার পরে বাড়িতে যান, হলুদ হাওলাদের জন্য যে দেবে না হলুদ, তারপরে সুই বলে সুই, যাবেন যে রাত্রে এগুলি হাওলাত দেওয়া যায় না, দিলে ক্ষতি হয়, অমঙ্গল হয়। তাহলে আমাদের চিন্তাও আছে না? রবিবারে বৃহস্পতিবারে বাঁশ কাটা যায় না, কাটলে অকল্যাণ হয়। শনিবারে মঙ্গলবারে বাড়িতে চাল ভেজে খাওয়া যায় না, খাইলে অকল্যাণ হয়। সন্ধ্যার পরে ছোট্ট সন্তানকে বাইরে নিয়ে গেলে কপালে কালো টিপ না দিলে ক্ষতি হয়, এজন্য কপালে কালো টিপ দিয়ে বের করে নিয়ে যায়। তাহলে আমাদের একটু টেন্ডেন্সি এমন আছে না? সন্ধ্যাবাতি না দিলে অকল্যাণ হয়, এমন কথা কি আপনারা শুনেন না? বিয়ে বাড়িতে কলার পাতায় হিন্দুদের মতো পূজা করে, আছে না নাই? বিয়ের বাড়িতে বিয়ে বরকে নিয়ে আসার পরে ওই যে উপরে চালের উপরে একটা মাটির যে ডিবিয়া কৌটা ফিকায়া দেয়, পড়ার পরে ভাবিরাই কাজ করে, এসে তুলে দেখে যে কয়টা হয়েছে, কয় যে 5-6 টুকুরা, তার মানে চিন্তা হলো 5-6টা ছাওয়া হবে। দেখছেন? দাঁত ভাঙ্গার পরে তো মন্ত্র পর্যন্ত শিখাই দিয়েছিল মায়ে বাপে, যে যা দাঁত নিয়ে যার বলিস, ইন্দুর রে ইন্দুর, তোর দাঁতটা মধ্যে, মোর দাঁতটা, এ দোয়া পড়েন নাই? তাহলে চিন্তা কি দাঁত দেয় ইন্দুরের? তাহলে ওই টেন্ডেন্সি আমাদের ভিতরেও আছে না নাই? সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক চিল্লাইয়া বলেন কে? অতএব আজ থেকে আর কেউ জাতীয় কোন কথায় কর্ণপাত করবে সব কিছু হয় তার পক্ষ থেকে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, তাহলে নবীজি তাওহীদবাদী সমাজ কায়েম করলেন। 1 নাম্বার, আমরা যদি এই দেশে সত্যিকার অর্থেই সোনার বাংলা করতে চাই, এটা তো চোরের বাংলা হয়ে গেছে। চোরের বাংলা না? প্রত্যেকটা মোড়ে মোড়ে চোর। বুড়িমারি থেকে রংপুর একটা ট্রাক যদি যায়, একদিন মানে দুর্ভাগ্যক্রমে আমাকে রংপুর থেকে ট্রাকে আসতে হয়েছে। ট্রাকের ড্রাইভার বলছে, হুজুর আপনাদের বুড়িমারি থেকে রংপুর পর্যন্ত আসতে গেলে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা এতিমরা, মিসকিনরা, এদেরকে কমপক্ষে 400 টাকা দিতে হয়। মানে টাকা ওদের বাবা কামাই করে রাখছে, স্যুট প্যান্ট টাই পরে দাঁড়ায় রাস্তায়, আমি অমুক দলের অমুক, টাকা দে নাইলে গাড়ি যাবে না, এরকম হয় নাই? ওটা ছিল আয়ামে জাহিলিয়াত, আর এই দীর্ঘ 16টা বছর ছিল আওয়ামী জাহিলিয়াত। তাহলে তাওহীদবাদী সমাজ ছাড়া, রাষ্ট্র ছাড়া এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব হবে না। আমরাও যদি চোরমুক্ত সমাজ চাই, তাহলে এই দেশে আল্লাহর আইন কায়েম করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, নারীর মর্যাদা প্রদান। আল্লাহর নবী রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে বিশ্ব নবী ঘোষণা করলেন, বিশ্ব নবী বললেন, যার একটা মেয়ে তার জন্য আল্লাহর একটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমায় বলছে, ওয়ালা কুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও পুরুষের দলেরা তোমরা শোনো,
তোমাদের উপরে নারীদের কিছু ন্যায় সঙ্গত অধিকার আছে। আপনি পুরুষ হয়ে, আমি পুরুষ হয়ে, আমরা তো মনে করি যে বাড়ির আই অ্যাম প্রেসিডেন্ট। আপনি নিজেকে বাড়ির প্রেসিডেন্ট মনে করেন, আপনার বাড়ির যে স্ত্রী, স্ত্রীর কোন মর্যাদা আপনার কাছে নাই। কি বলেন? এমন লোক নাই এখানে? স্ত্রীকে মারে, এমন পিটান পিটাই স্ত্রীকে যে স্ত্রী বাবা পর্যন্ত ডাকে, আছে না? তাহলে নারীর সম্মান, নারীর মর্যাদা বিশ্বনবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। নারীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, 4 নম্বর সূরা, সূরাটির নামে সূরাতুন নিসা, মানে মহিলাদের সূরা। সুবহানাল্লাহ। নারীর সম্মান দেয়া ছাড়া এই সমাজে শান্তি আনায়ন সম্ভব। পুরুষেরা বাহিরে কাজ করবে, অফিসে ব্যস্ততার মধ্যে থাকবে, খেতে খামারে কাজ করবে, পানিতে ভিজবে, রৌদ্রে শুকাবে, বাড়িতে যাবে তার স্ত্রীর কাছে একটু প্রশান্তি পাবার জন্য। সেখানে গিয়ে যদি আরো অশান্তি হয়, তাহলে অফিসের একটু মাথা এমনি গরম, 50% হিসাব মিলে নাই, বাড়ি আসিয়া স্ত্রীর সাথে আরো যদি 50% হয়, বলেন তো ওই পরিবারে কি শান্তি হবে? হ্যাঁ, আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের এই সম্মান ছিল না। শুধুমাত্র নারীদেরকে কাজের লোক মনে করা হতো, আর তাদেরকে উপভোগের বস্তু মনে করা হতো, এছাড়া আর কোনো মূল্য তাদের ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত পুঁতে রাখা হতো। আল্লাহর নবী এসে, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। ও পৃথিবীর লোকেরা শোনো, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কিছু লেখকেরা বই লিখেছেন, স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। এই বইটা আমার কাছেও আছে। এটা মিথ্যা কথা, এটা ভুল কথা, এটা কোরআন সুন্নাহর পরিপন্থী কথা। কোন পুরুষের পায়ের নিচে জান্নাতের কথা নবী বলে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ নবী উল্টো কথা বলেছেন, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। মা পুরুষ না মহিলা? মহিলা। তাহলে মহিলাদের পায়ের নিচেই আল্লাহর এই দামি জান্নাত। তাহলে তাদের সম্মান কত বেশি। আজ এই সমাজে অনেক মানুষ পাওয়া যায়, মেয়ে সন্তান জন্মগ্রহণ হলে মুখটা কালো করে। আছে না নাই? বহু আছে। শুধুমাত্র মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে এমন পরিবার খুঁজে পাওয়া যায় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। যদি মেয়ে হয়, তাহলে মেয়ে হওয়ার জন্য দোষ কি শুধু পুরুষের, শুধু মহিলা? যদি দোষ হয় তাহলে দুইজনের দোষ। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ছেলে দেয় তিনি যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন, যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন, যাকে চান না তাকে একটাও দেন না। এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে স্ত্রীর যথাযথ মর্যাদা যদি দিতে না পারেন, তাহলে আপনার পরিবারে শান্তি আসবে না। পরিবারে যদি শান্তি না আসে, আপনি যদি আপনার স্ত্রীকে পেঠান, তাহলে আপনি পরিবারের শান্তি সমাজে কেমনে কায়েম করবেন? সম্ভব? তাহলে পরিবর্তন আপনাকে আমাকে হতে হবে কিনা বলেন? এই সমাজ যদি পরিবর্তন করতে চান, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক হতে হবে ভালো। বাড়িতে গিয়ে রান্না হয়নি, এজন্য স্ত্রীকে রাগ দেখা, এটা নবীর আদর্শ না, নবী দেখায় নাই। আপনিও দেখাতে পারবেন। আপনি বাড়িতে এসেই যদি খাবার না পান, এমন চোখ রাঙ্গিয়ে কথা বলেন যেটা সম্পূর্ণরূপে বিশ্বনবীর আদর্শের পরিপন্থী, তাহলে 2 নাম্বার, নবীজি সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজটাকে সংস্কার করার জন্য নিয়ম পরিবর্তন করে দিলেন। এতদিন যা ছিল এখন তার চলবে না। এখন থেকে নারীদের সম্মান, নারীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি।
3 নাম্বার, আবার এখানে একটা হাদিস আছে আমার নোট করা। নবীজি বলছেন খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে ওই মানুষটাই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। দেখছেন, আপনার চরিত্রের সার্টিফিকেট তো চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, কিন্তু নবী কি বললেন? আপনার স্ত্রীর কথা বলছেন। আর নবী বলছেন ও আনা খৈরুকুম লি আহলি, আমি নবী আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। কি বলেন? আপনার স্ত্রীর কাছে যদি গিয়ে শোনা যায় আপনার বিরুদ্ধে যে কত অভিযোগ পাওয়া যাবে, ঠিক না? ফোন আসলে যদি ফোন বাইরে গিয়ে কথা বলেন, আপনার স্ত্রী বুঝে ফেলছে যে এইটা কেমন। কি বলেন? ঠিক না? তাহলে আপনার স্ত্রী যদি একটা নিশ্চয়তা না দেয়, গ্যারান্টি যদি না দেয়, নবী বলছেন আপনি ব্যক্তি হিসাবে যথেষ্ট খারাপ, আপনি সমাজে খুব ভালো, স্ত্রীর কাছে খারাপ। নবী বলছেন এটার উপরই ফলাফল। তাহলে ভালো হতে হবে স্ত্রীর কাছে। রাজি আছেন? এরপর 3 নাম্বার, আমানতদারিতার শিক্ষা। নবী যে আমানতদারিতার শিক্ষা দিলেন, এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিতা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যখন চলে যাচ্ছেন, বিশ্ব নবী মক্কার লোকেরা রসুলের কাছে ধন সম্পদ বিভিন্ন রকমের গচ্ছিত রেখেছিলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, আল্লাহ নবী আলীকে ডাক দিলেন, আলী আমি তো চলে যাচ্ছি, এই যে অমুক অমুক ব্যক্তির নাম লিখে দিয়ে আল্লাহ নবী বললেন তাদের এই আমানতগুলো তুমি ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেন বিশ্ব নবী এই চিন্তা মানুষের অন্তরে ঢুকালেন? কেন? কারণ হচ্ছে ব্যক্তির মধ্যে যদি আমানতদারিতা না থাকে, ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি হতে পারে না। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, এখন তাদের আমলনামা দেখেন, এক একজন হাজার হাজার কোটি টাকা লুট করেছে, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা তারা ঘরের খাতের মধ্যে সিন্ধুকের মধ্যে লুকায় রেখেছে। আল্লাহ নবী এটা জানতেন। এমপি মন্ত্রী যদি আমানতদারিতা রক্ষা করতে না পারে, তাহলে ওই দেশ কোনোদিন সোনার দেশ হতে পারে না। নাম সোনার বাংলা, কিন্তু তাহলে চোরের বাংলা। যার কারণে দেখবেন এই যে মসজিদের ইমাম নেওয়া হয় কত যাচাই বাছাই করে, কিন্তু একটা মসজিদের ইমামও খুঁজে পাবেন না যে কমিটি মসজিদের টাকার ব্যাগটা ইমামের হাতে দিছে। সমাজের টাউট বাটপাড়েরা অধিকাংশ মসজিদের দায়িত্বশীল, ওমলা নেয় টাকা, আর ইমামও ওই দায়িত্ব দেয় না, কেননা এইটা বিশ্বাস আমরা পায় না। কি কথা বুঝেন নাই? চোরগুলোকে সংসদে পাঠিয়েছে, যারা সংসদে গিয়ে হাজার কোটি টাকার বাজেট পাবে, তারা হাজার কোটি টাকা মেরে দিচ্ছে নিজের জন্য। হাজার হাজার কোটি টাকা সঞ্চয় করেছে জনগণের টাকা মেরে দিয়ে, ওদেরকে পাঠালেন ওই জায়গায়। আর মৌলবি যারা, এদেরকে আপনি বিশ্বাসে পান না। তার মানে আপনি বিড়ালকে দিয়েছেন শুটকির পাহারা। এই জন্য আমানতদারিতা যদি কোনো ব্যক্তির মধ্যে রক্ষিত না থাকে, তাহলে ওই ব্যক্তিকে যেখানেই পাঠান, যে জায়গায় পাঠান, ওই জায়গায় কখনোই ইনসাফ ভিত্তিক বন্টন নীতি ইস্তেকামাত হতে পারে। তাহলে যাকে আপনি সংসদে পাঠাবেন, যেই জায়গাটা মূল জায়গা, ওই ব্যক্তিকে হতে হবে সৎ এবং আমানতদারিতা, আমানত রক্ষাকারী ব্যক্তি। কি বলেন? আল্লাহ নবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই। স্বৈর শাসকের ড্রাইভার, গাড়ি চালক শেখ হাসিনা নিজেই বলেছিলেন 400 কোটি টাকার মালিক তার ড্রাইভার। তার এমপি মন্ত্রীরা
সালমান এফ রহমান একটা ব্যাংক থেকেই 36,000 কোটি টাকা লুটপাট করেছে। এই রকমের প্রত্যেকটা এমপি মন্ত্রীর আজকে আমল নামায় জাতি দেখতে পাচ্ছে। তাহলে ওদের আমানতদারিতে কি ছিল? তাহলে আমানতদারিতে নাই। ওরা প্রতি বছর হজ করে, উমরা করে। বলেন তার ঈমান আছে? আছে? তাহলে ঈমান যার নাই ও কি জান্নাতে যাবে? ওই 100 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়লে কাজ হবে? তাহলে আমানতদারিতা রক্ষা, এই শিক্ষা নবী দিলেন সমাজের মানুষদেরকে। কেননা আমানতদারিতা যতদিন পর্যন্ত রক্ষা হবে না ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন। এরপরে পরের পয়েন্ট হচ্ছে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা এতদিনে এই বাংলাদেশ যতদিন থেকে পরিচালিত হচ্ছে 53 বছর, কোনদিনও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা ছিল না। যারাই সরকারে গেছে, যারাই সরকার গঠন করেছে, তারাই গিয়ে দুর্নীতি করেছে। নিজের দলীয় লোকদেরকে হাজার অপরাধ করার পরে বেকসুর খালাস দিয়েছে। বিরোধী দলের লোকগুলিকে অন্যায় না করা সত্ত্বেও বছরের পর বছর অন্ধকার কারাগারে তারা নিক্ষিপ্ত করে আটকায় রেখেছিল। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত ইস্তেকামাত হবে না ততদিন পর্যন্ত সমাজের ভিতরে কোন প্রকারের শান্তি আসবে। নবীজি বলছেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, বিশ্ব নবী বলছেন আমার মেয়ে যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। দেখছেন বিচার কাকে বলে? নবীর মেয়ে কথা নবী বলছে যে আমার মেয়ে যদি চুরি করত তাহলে আমার মেয়ের চুরি করার কারণে অবশ্যই সারাক্তু ইয়াদাহা, অবশ্যই আমি রাসূলুল্লাহ কাতাতু ইয়াদাহা, আমার মেয়েরও হাত কেটে দিতাম। এই বিচার কি আছে এখন? আছে। নবীর কাছে জমি নিয়ে ঝগড়া করে দুজন গেছে বিচার প্রার্থী, একজন মুসলমান একজন ইহুদি। বিচার নবী শোনার পরে নবীজি রায় দিয়েছেন ইহুদির পক্ষে। এরকম বিচার কি এদেশে আছে? যে নিজের দলের কর্মী আর বিরোধী দলের কর্মী বিচার প্রার্থী হবার পরে শোনার পরে বিচার বিরোধী দলের পক্ষে গেছে, এরকম বিচার আছে? এই বাংলাদেশের এই 50টা রাষ্ট্র যিনি তাফসীর করেছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন প্রধান বিচারপতি এসকে সিনহা এটা নিয়ে যখন একটু লাড়াচাড়া দিয়েছে, সরকার তাকে দেশে আর থাকতে দেয় নাই। তাহলে আপনার ভিতরে ইনসাফপূর্ণ বিচার যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত সমাজ প্রকৃত অর্থে সংস্কার হবে না। আর যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে না ততদিন পর্যন্ত ইনসাফপূর্ণ বিচার হবে না। সরকারে যারাই যায়, বাংলাদেশের একটা এমন নিয়ম, আমি আমার বুঝ থেকে যতটুকু বুঝেছি, যেই ক্ষমতায় যায় পরে তাকে আন্দোলন করে নামাইতে হয়। কি বলেন? আমরা আশা করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর ইউনূসের দল, আমরা আশা করি যে এদেরকে আন্দোলন করে নামাইতে হবে না। কি বলেন? মানে যেই সরকারে যায় মনে করে সে আমার বাবা, তখন আন্দোলন করেই নামাইতে হয়।